الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد مولانا محمد نبن सके हैं न बन सकेगा न बन सके हैं न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तो शाही होगा तो जाने जाना कि चेहरा उम्मुल किताब तेरा अल्लाहुम्मा
صل على مولانا محمد وعلى آل سيدنا ज़रूर मोहब्बत शहीद दुरूद पढ़ी बलागल अला बिकमालिही हसनत जमीअ खिसालिही कि मोहम्मद से वफातों ने तो हम तेरी हैं यह चीज़ जहाँ क्या लौह कलम तेरी है बलगल अला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सदक़ल्लाहुल मौलानुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिक लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। दक्षिण मिठासड़ी চেঞ্জা চরফারা ইয়ং সোসাইটি ইসলামী একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, এলাকার অবস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা যারা অধীর আগ্রহ নিয়ে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য অপেক্ষা করে বসে আছেন, নীরবে নীরবস্থানে মনোযোগ সহকারে আলোচনার শুরুতেই সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ব্যক্তিগত সামাজিক সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, আলোচনা বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সর্বপ্রথম মহান মনিবের দরবারে হৃদয়ের গভীরতম ভালোবাসা থেকে শ্রদ্ধা ভরে সকলে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি, কুল সৃষ্টি জগতের যিনি শিক্ষক, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার। খুতবার পরে আমি কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, আজ এখানে কোরআনে কারীমের তাফসীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে। কোরআনের
আলোচনা, কোরআনের বাণী, নসিহা, হেদায়েতের বাণী এখানে শোনানো হবে, আমরা শুনব। এ কোরআনের বাণী হচ্ছে, হেদায়েতের বাণী হচ্ছে আত্মার খোরাক, আত্মার খোরাক। সেজন্য আমি এলাকাবাসী যারা আছি, আপনাদের ইয়ং জেনারেশন, যুবক ভাইরা অত্যন্ত অধীর আগ্রহ নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করে ক্লান্ত ভরে আজকের এই আয়োজনটা আপনাদের জন্য করা হয়েছে, এলাকার হেদায়েতের জন্য, কোরআনের বাণী শোনানোর জন্য। আমরা যদি এখানে না আসি, না বসি, বাসা বাড়িতে বসে থাকি, দোকানপাটে স্টেশনে বসে থাকি, তাহলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ কি হবে? নারাজ হবে। এটা আমার মৃত্যুর জন্য প্রস্তুতি, আমার কবরের জগতের জন্য প্রস্তুতি, আমার হাসরের ময়দানের দোলার মতো মুমিন অবস্থায় সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে, নবীদের সাথে, ওয়ালিদের সাথে কবর থেকে ওঠার একটা উত্তম উপায়। জুরুবলি সুবহানাল্লাহ। হয়তো এই মাহফিল আগামী বছর হবে, আমি থাকব না, এরকম হতে পারে না ভাই? হতে পারে আমি থাকব না, মাহফিল হবে, মৃত্যু আমাকে গ্রাস করে ফেলবে, মৃত্যু আমার ঠিকানা মিশে দিবে, আমার পরিচিত মৃত্যু মিশে দিবে। এক সেকেন্ডের মধ্যে আমাকে, আমি চৌধুরী ছিলাম, আমি খান বাহাদুর ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম, এক সেকেন্ডে আমার পরিচিতি নিঃস্বাদ করে আমাকে লাশ বলে পরিচিতি করে দিবে পৃথিবীবাসীর কাছে। গুরু বলে সুবহানাল্লাহ। এই মৃত্যু থেকে আমরা কেউ ফালায় থাকার জন্য চেষ্টা করলো, লুকিয়ে থাকার জন্য চেষ্টা করলো, কি সম্ভব হবে? সম্ভব হবে? হবে না। আমার পরিচিত কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা ওয়া জাআলনাহা শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওগো মানুষে, ওগো মানব জাতি, তোমাদেরকে পৃথিবীর মধ্যে আমি অনেককে উপাধি দিয়েছি, চৌধুরী বংশ, অনেক উপাধি দিয়েছি, খান বাহাদুর বংশ, অনেক উপাধি দিয়েছি, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অনেকভাবে পরিচিত। এই পরিচিতিগুলো শুধু সামাজিকভাবে সামাজিক অবস্থান ধরে রাখার জন্যে, সমাজে, পৃথিবীতে, রাষ্ট্রে মানুষের পারস্পরিকভাবে পরিচিত হওয়ার জন্যে। এগুলো নিয়ে আল্লাহর দরবারে কোনো দাম নাই, কোনো শান্তি নাই, কোনো সম্মান নাই। আল্লাহর দরবারে সম্মানিত হবে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে বেশি আল্লাহ পাকের ভয় আছে। যদি বলি সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয়, এহার অনেক সম্মানিত প্রস্তুতি। এই মৃত্যু আমাকে আমার পৃথিবীর হাজার বছরের পরিস্থিতি এক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিবে, নিস্তনাবুদ করে দিবে। মসজিদের মাইক থেকে এলান হবে, কে কোথায় আসো, চলে আসো, অমুকের লাশ আসতেছে। সুবহানাল্লাহ। অমুকের প্রেসিডেন্ট আসতেছে, চৌধুরী আসতেছে, শিকদার আসতেছে, মেম্বার আসতেছে, চেয়ারম্যান আসতেছে, বলবে না লাশ আসতেছে। কি আসলো? লাশ আসলো। এক সেকেন্ডের মধ্যে আপনার আমার পৃথিবীর সমস্ত মর্যাদা, সমস্ত পরিস্থিতি ধূলিসাৎ করে আমাকে লাশ হিসাবে পরিচয় করাইয়ে দিবে জাতির কাছে। এই মৃত্যু এটা সকলের জন্য অবধারিত। আগামী বছর হয়তো আমি মাহফিল নাও হতে পারি, কিন্তু মাহফিল এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি থাকবো না, আমি
আমি থাকবো না। আমার জন্য মেসেজ কি? কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা ব্যক্তি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পৃথিবীর মায়া ছেড়ে কবরের জগতে চলে যেতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। হাশরের ময়দানে ওঠার পরে পৃথিবীর জমিনে ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, পাপ করছি, সওয়াব করছি, ন্যায় করছি, অন্যায় করছি, পুঙ্খানে পুঙ্খানে হিসাবের ব্যবস্থা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফলাফল কি হবে? কোরআন বলে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফলাফল কি হবে? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, আমলের মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে, রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, কোরআনের তাফসীরের মাহফিলে এসে হেদায়েতের বাণী শোনার মাধ্যমে, আমলের মাধ্যমে যার জীবনটাকে আমল দিয়ে সাজাতে পেরেছি, আমল দিয়ে সাজাইয়ে যার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের লিস্টি থেকে যার নামটা কাটানোর ব্যবস্থা করতে পেরেছেন, আর জান্নাতে প্রবেশ করার জন্য যে উপযুক্ত নিজের জীবনটাকে গঠন করতে পেরেছেন, আমার আল্লাহ বলে সেই হলো পৃথিবীর জগত ইহকালো পরকালো ফার্স্ট ক্লাসের ফাঁস করল। বলেন সুবহানাল্লাহ। কেননা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে পৃথিবীর হায়াত, এই যে ক্ষণস্থায়ী জীবনের হায়াত, যার আগেও আমরা ছিলাম না, আবার পরেও আমরা থাকবো না, পৃথিবীতে থাকবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলে, বান্দা হে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার কুফরি করতে পারো, কিভাবে নামাজ না পড়ে থাকতে পারো, কিভাবে নিজের ফ্যামিলিকে পর্দা মেনটেন করে করতে পারো না, কিভাবে তোমরা নাফরমানি করতে পারো, কিভাবে সমাজের মধ্যে অন্ধকার জগতে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে থাকতে পারো, যেহেতু তোমরা এমন একটা জাতি, আগেও তোমরা কিছুই ছিলে না, কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, কিছুই ছিলে না, কিছুই ছিলে না, কিছুই ছিলাম না আমরা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি পৃথিবীতে তোমার বাপের পৃষ্ঠ থেকে, মায়ের গর্ভ থেকে সিস্টেম করে পৃথিবীর চেহারা, পৃথিবীর মুখ দেখানোর জন্য ব্যবস্থা করলাম সামান্য সংক্ষিপ্ত সময়ের জন্য। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার পৃথিবীর মায়া ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীর মায়া ছেড়ে কবরের জগতে যাওয়ার পরে, কবরের থেকে ওঠার পরে আবার আমি রব্বে করিমের দরবারে নিজের জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে। এদের বলে সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন। এজন্য সম্মানিত এলাকাবাসী, কোরআনে কারীমের নসিহা শোনার জন্য তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে। কোরআনের বাণী, হেদায়েতের বাণী এখানে শোনানো হবে। আমরা যদি না আসি, এখানের পরিবেশটা যদি আমরা সুন্দর না করি, শৃঙ্খলাভাবে এই পরিবেশটাকে যদি কোরআনের বাগান হিসাবে সাজাতে না পারি, আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। এগুলো বলেন নাউজুবিল্লাহ। এখানে আত্মার হুরাক, রোহের হুরাক, আত্মার হুরাক হলো যেটা মৃত্যুর সময় কাজে আসবে। কিসের সময় কাজে আসবে? মৃত্যুর সময় কাজে আসবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে লুকে থাকো না কেন, যেখানে পলায়ন করে থাকো না কেন, যেখানে আত্মগোপন করে থাকো না কেন, নির্ধারিত সময় যখন তোমার আসবে অবশ্যই মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পালায় থাকার কোনো ব্যবস্থা নাই, আছে? লুকিয়ে থাকার কোনো ব্যবস্থা নাই, আত্মগোপন করে থাকার কোনো সিস্টেম নাই। যেহেতু এই পৃথিবীর মায়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, এই মৃত্যুর সামানা, মৃত্যুর সময় ইমান নিয়া, মৃত্যুর সময় মোমেন বনে পাক্কা ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য হেদায়েতের বাণী, কোরআনের বাণী শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। এ কারণে কুরআনে কারীমে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও বান্দা, যত পলায়ন করার চেষ্টা করো না কেন, যত আত্মগোপন করে থাকার চেষ্টা করো না কেন, যত পদ্ধতি, যত প্রযুক্তি, যত সিস্টেম তুমি ব্যবহার করে পন্থা অবলম্বন করো না কেন, সময় যদি হয়ে যায়, নির্ধারিত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মৃত্যু আমাকে আপনাকে তালাশ করে নিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ফাইন্নাহু মুলাকীকুম, আসবেই। এ কারণে নিজের জীবন ধন্য করার জন্য আমল ও সালের মাধ্যমে, হেদায়েতের বাণী নসিহা শোনা শ্রবণ করার মাধ্যমে নিজের জীবনটা সুন্দর করি, জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটানোর জন্য চেষ্টা করি, জান্নাতের লিস্টিতে নামটা উঠানোর জন্য চেষ্টা করি। এই দুইটা কাজ যদি করতে পারি, আল্লাহর কোরআন বলে বন্দা এটা ফার্স্ট ক্লাসের ফাঁস করলো। আমরা সবাই ফাঁস করার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি তাকে দেয় মুমিন, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, হেদায়েতের বাণী শুনতে হবে, আমল করতে হবে। আমলের মাধ্যমে নিজের জীবন গঠে পাক্কা মুমিন হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যেহেতু দুনিয়া এটা ক্ষণস্থায়ী, সংক্ষিপ্ত সময়, আগামী বছর আবার এই মাহফিল আমরা নাও হতে পারি, সম্ভাবনা আছে না নাই? আগামী বছর আবার নাও পেতে পারি। মৃত্যু যেটা আছে, মৃত্যুটা আমাদের এই দুনিয়ার জীবন, এটা আবার সফর সংক্ষিপ্ত হয়ে যেতে পারে। কবরের জগতে ফাড়ি জমাতে হবে, কবরের জগতে ফাড়ি জমাতে হবে। আমি যদি অহংকার বশতে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়া পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, সন্তান সন্ততির লোভে পড়ে, সমাজের লোভে পড়ে, রাষ্ট্রের লোভে পড়ে যদি মৃত্যুকে বলি যায়, মৃত্যুকে বলি গেছি। কাফের মুশরিক বেঈমানরা অনেকে আছে, অনেকে মনে করে হয়তো আমি এখন মরব না বোধহয়, এখন আমার মৃত্যু হবে না বোধহয়, আরও সময় আছে বোধহয়। মৃত্যুকে যারা অস্বীকার করে, তারা কি করে? হাজার অস্বীকার করলো বাস্তবতার শিকার হতে হবে। হাজার অস্বীকার করলো বাস্তবতার স্বীকার করতে হবে। কোরআন বলে, ওয়াজাত সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বান্দা, মৃত্যুকে তোমরা হেশকারা করেছিলে, মৃত্যুকে তোমরা হেয় প্রতিপন্ন করেছিলে, মৃত্যুকে তোমরা অস্বীকার করেছিলে, মনে করেছিলে তোমরা মৃত্যু হবে না, এই জগৎ ছেড়ে যেতে হবে না, এখানে আমরা সারা জীবন আজীবন থেকে যাব। হ্যাঁ, এটা হবে না। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই মৃত্যু আমার আপনার এই সংক্ষিপ্ত জীবনযানের ইতিহাস মুছে দিবে। বলে সুবহানাল্লাহ। মা কুনতা মিনহু তাহিদ। এই কারণে মুসলমান এলাকার মা বোনেরা যে যেখানে আসি, নির্জনে বসে, একাএকি বসে মাহফিলের শেষ পর্যন্ত কোরআনের আলোচনা, হেদায়েতের বাণীর আলোচনা এখানে হবে। বিভিন্ন অনেক দূর দূরান্ত থেকে উলামা ইকরাম এখানে তাফসীর করার জন্য আসবেন। আমরা সকলে নিজের কাজকর্ম সেরে, নির্জনে বসে যে যেখানে আসি বাসা বাড়িতে শোনার জন্য চেষ্টা করি, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য চেষ্টা। আমাদের পরিচয়
এই খবর, এটা হচ্ছে আমাদের জন্য পরকাল। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করে পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে মৃত্যুর মাধ্যমে খবর। পরকালের প্রথম ঘাঁটি কি? প্রথম ঘাঁটি কবর। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করে, قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجه منه وما بعده أشد منه। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা। উম্মত, পৃথিবীর সংক্ষিপ্ত সফরটা শেষ করার পরে পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। মানাজিলুল আখিরা, আউয়ালু মানাজিলিল আখিরা। পরকালের প্রথম ঘাঁটি কি? প্রথম চেকপোস্ট হবে কবর। ওই চেকপোস্টে আপনি কি মুসলমান ছিলেন নাকি মুমিন ছিলেন, এখানে চেক করা হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আল্লাহু আকবার। মার রব্বুকা, তোমার সৃষ্টিকর্তা কে ছিল? তোমার পালনকর্তা, তোমাকে বানানোওয়ালা, তোমার হালেক, তোমার মালিক একজন ছিল। দেখি তুমি বলতে পারো কি না। দুনিয়ায় যদি শতর উপর থাকি, এই পৃথিবীতে যদি নামাজ কায়েম করি, রোজা রাখি, হজ করি, সৎ মতো চলি, আমলে সালেহ যদি করি, কবরে যেতে পারি। মুখ দিয়ে অটোমেটিকলি বের হবে আমার সৃষ্টিকর্তার পরিচয়। আর না হলে সারাদিন চেষ্টা করলো মুখ দিয়ে বের হবে না। কবরের প্রথম চেকপোস্টে আমি কাফের হিসাবে, বেঈমান হিসাবে পরিচিত হয়ে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। আউয়ালু মানাজিলিল আখিরা। ও মুসলমান, খবর এটা পরকালের জীবনের প্রথম চেকপোস্ট। প্রথম চেকপোস্টে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে চেক করে নিবেন বন্দা। ও ফেরেশতা, আমার বন্দাকে একটু চেক করো। বলতে পারেন, দেখো রব গেছিল, মার রব্বুকা, রব গেছিল, একটু বলতে পারো না। দেখো হাদিসে পাকে বলা হয়েছে, যদি মুমিন না হয়, আমলে সালেহ নিয়ে যদি কবরে যেতে না পারে, হায় হায় লাদেরি লাদেরি, বলবে যে আমি জানি না, আমি রবকে চিনি না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। প্রথম কাঠিতেই ধরা খেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। প্রথম কাঠিতেই ধরাশয় হয়ে যাবে, যেহেতু সেটা ছিল প্রথম চেকপোস্ট। আউয়ালু মানাজিলিল আখিরা। আউয়ালু মানাজিলিল আখিরা। নবী বলে, ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসার। ওগো আমার উম্মত, পরকালের প্রথম ঘাঁটি কবর হবে। কবরের প্রথম প্রশ্ন দিয়ে তোমাকে চেক করা হবে, তোমাকে চেকিং করা হবে। মার রব্বুকা, তোমার সৃষ্টিকর্তাকে ছিল। আমার নবী বলে, প্রথম ঘাঁটির প্রথম চেকপোস্টে যদি তুমি 3টা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারো, বাকি যতগুলো ঘাঁটি আছে সব ঘাঁটিতে তোমার জন্য ফ্রি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার্ড পেয়ে গেছি, প্রবেশ কার্ড। প্রথম ঘাঁটিতে দেখুন, প্রথম চেকপোস্টে দেখো আমার ইমিগ্রেশন পাস হয়ে গেছে, এটা ভিসা ঠিক আছে, পাসপোর্ট ঠিক আছে, বাকি আর কোনো চেকপোস্টের মধ্যে ধরা নাই। নবী বলে, ফামা বাদাহু আইসারা মিনহু। আমার উম্মত, এর পরবর্তী যত ঘাঁটি আছে ফুলসিরাত পর্যন্ত সব ঘাঁটি পার হয়ে তুমি বেলা হিসাবে জান্নাতে প্রবেশ করে নেবে। সুবহানাল্লাহ। ফামা বাদাহু আইসারা মিনহু। এরপরে নবী বলে, উম্মত ফাইল্লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। ওগো উম্মত, পরকালের জীবনের প্রথম ঘাঁটি খবর। খবরের প্রথম চেকপোস্টে যদি তুমি 3টা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে না পারো, আমল নিয়ে যদি কবরে যেতে না পারো, দুনিয়ার জীবনে আমল সালেহ করে যদি তুমি কবরে যেতে না পারো, প্রথম ঘাঁটি যদি তোমার ধরা খাইয়া যায়, আমার নবী বলে বাকি যত ঘাঁটি আছে এক একটা ঘাঁটির প্রশ্ন, এক একটার ঘাঁটির প্রশ্ন আরো শক্ত শক্ত কঠিন হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কঠিন হবে। সম্মানিত উপস্থিতি, চরপাড়ার আমার যুবক ভাইয়েরা, এই আলোচনার মঞ্চ তাফসীরুল কোরআন ও মাহফিলের মূল বিক্রি ইস্যু, মাকসাদ, গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিজের জীবন সংশোধন করার নিয়ত করা। আগামী বছর আমি মাহফিল কমিটিতে থাকতে নাও পারি, নাকি না? যুবক অবস্থায় আমার বৃদ্ধ, আমার বার্ধক্য
আসার আগেই আমি মৃত্যুবরণ করতে পারি। মাহফিলের উদ্দেশ্য হলো, তাফসীরুল কোরআনের উদ্দেশ্য হলো আমি এক একটা সময়ে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমার জীবনটাকে যাতে আমি খবরের জন্য প্রস্তুত করতে পারি, আমলের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। যেহেতু আমার প্রথম গাড়িতে প্রথম শেখ হবে, প্রথম গাড়িতে প্রথম কি হবে? প্রথম গাড়িতে প্রথম শেখ হবে। এ কারণে মুসনাদ ইমাম আহমদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরুল মাউত ক্বাবলা ইয়াতিয়াকুম কাইন ফাইন্নাহু মাউইযাতুন কাফিয়া। আমার নবী বলে, উম্মত আকসিরু যিকরুল মাউত, ও আমার উম্মত সব সময় বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। বেশি 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 বেশি, কমপক্ষে দিনে 100 বার, দিনের মধ্যে কমপক্ষে 60 বার, কমপক্ষে 20 বার, কমপক্ষে 10 বার, কমপক্ষে 50 বার, কমপক্ষে 5 বার হলো নির্জনে বসে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। হায় রে, আমাকে দুনিয়ার মায়া ছেড়ে একদিন খবরে ছেড়ে যেতে হবে। আমার দাদা, আমার নানা, আমার ছেলে, আমার স্ত্রী কবরের মাটির নিচে শুয়ে আছে, আমাকেও সেখানে যেতে হবে। নবী বলে, কমপক্ষে দৈনিক কমপক্ষে 20 বার তুমি মৃত্যুর কথা স্মরণ করো। যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, নবী বলে, ফাইন্নাহু মাউইযাতুন কাফিয়া, মৃত্যুর কথা স্মরণ করাই হলো তোমার জন্য তাফসীরুল কোরআন মাহফিলের সমতুল্য। সুবহানাল্লাহ বলে, মৃত্যুর কথা স্মরণ করা তোমার জন্য, এক একটা মৃত্যুর কথা স্মরণ করা এক একটা তাফসীর মাহফিল, এক একটা ওয়াজ মাহফিল। 1000 বছর ওয়াজ শোনার পর যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারি, নিজের আমল, ইখলাস, ঈমান যদি পাক্কা করতে না পারি, এই 1000 বছরের মাহফিল দিয়ে কোনো লাভ নাই। সেজন্য নবী বলে, তুমি দৈনিক যদি একবার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আমাকে পৃথিবীর মায়া ছেড়ে কবরে যেতে হবে, কবরে অন্ধকার জগতে আমরা কিভাবে থাকবো, এই ধ্যান নিয়ে, এই মন মানসিকতা নিয়ে যদি একবার সারা দিন মেলে যদি 5 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আপনার আমলে, আমার আমলের 5 বার দিলে 5টা তাফসীর মাহফিলের সমান সওয়াব হতে পারে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু মাউইযাতুন কাফিয়া। সেজন্য এলাকার মা বোনরা, মুরব্বীরা, আমার জন ভাইরা, এই আলোচনার শোনার, বলার, এই আয়োজন, এই আনুষ্ঠানিকতা, এই সবগুলোর মকসুদ হলো আমি আমার জীবনটাকে গঠন করা, কোরআনের দাসে, শরীয়তের দাসে, সুন্নাহর দাসে। আমার জীবনটা, আমার ফ্যামিলিটা, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবনটা যাতে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী গঠন করতে পারি, সেই প্রস্তুতি গ্রহণ করাই হলো তাফসীরুল কোরআন মাহফিলের আসল উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আসল উদ্দেশ্য হলো সেভাবে নিজের জীবনটাকে গঠন করার জন্য চেষ্টা করা। যেহেতু মৃত্যু আসবে, মৃত্যু আসবে যাদের জন্য, যাদের জন্য, যাদের মায়ায়, যাদের মোহাব্বতে, দুনিয়ার মোহাব্বতে, ছেলে সন্তানের মোহাব্বতে, যাদের জন্য, যাদের জন্য আমি নামাজ ছেড়ে দিছি, যাদেরকে খুশি করার জন্য দিন ধর্ম ছেড়ে দিছি, এরা কি আপনার কবরে যাবে? কথা বলে, আপনার কবরে যাবে? যাবে না। এ কারণে সহিহ বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতবাউল মাইয়াত বিসালাসিন ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদান ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবী বলে, তুমি যখন মৃত্যুবরণ করবে, যখন তোমার গোসল হবে, কাফন হবে, হাঁটিয়ে তোমাকে তুলানো হবে, হাঁটিয়ে তুলে 4 জনে কাঁধে করে জানাজার মাঠে নেওয়া হবে। জানাজার মাঠ থেকে আবার কবরের পাশে নেওয়া হবে, কবরের পরে তোমাকে নেওয়া হবে। তোমার সাথে 3টা জিনিস যাবে। 1 নম্বরে যাবে তোমার পরিবারের সদস্যরা, 2 নম্বরে যাবে তোমার ধন সম্পদ, কিছু দা, খন্তা, কুড়াল, তোমার মাল, তোমার টাকা দিয়ে জোরানো মাল, দা হন্ডা যাবে, অথবা গাবলা যাবে কবর কুদার জন্য, মাল যাবে, তোমার পরিবারের সদস্য যাবে। 3 নম্বরে তুমি যদি কোনো আমল করে থাকো, আমল যাবে। দফন করার পরে দাফন
কার্য শেষ করার পরে দুইটা জিনিস চলে আসবে। তোমার ধন সম্পদ যেগুলো গেছিল সেগুলো চলে আসবে তোমাকে ছেড়ে। তোমার পরিবারের সদস্য যারা গেছিল তারাও তোমাকে ছেড়ে চলে আসবে, আগে থাকবে। যদি কোনো ছেলে, যদি আমলওয়ালা যদি কোনো ছেলে থাকে, সূরা বাকারার শেষের 3 আয়াত পড়তে জানে সেরকম যদি কোনো ছেলে থাকে, সূরা ইয়াসিন জানে সেরকম যদি কোনো ছেলে থাকে, হ্যাঁ, তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়বে। আর সেতটুকু যদি ছেলে না থাকে, অতটুকু শিক্ষিত ছেলেও যদি আমি বানায় যেতে না পারি, ধর্মীয় শিক্ষা দিতে না পারি, তাহলে কবরের ফারে তো দূরের কথা, দূর থেকে চলে আসবে, দূরে বেড়ে। নবী বলে, তোমার মাল যাবে তোমার সাথে, তোমার পরিবারের সদস্য যাবে তোমার সাথে, আরেকটা জিনিস যাবে তোমার আমল। যদি ভালো আমল থাকে, আমল সালে থাকে, দাফন কার্য শেষ করার পরে দুটা জিনিস চলে আসবে, তোমার ধন সম্পদ, তোমার পরিবারের সদস্যরা তোমাকে ছেড়ে চলে আসবে। সাথে থাকবে কবরের জগৎ থেকে হাসর পর্যন্ত, জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত তোমার ভালো আমলগুলো তোমার সাথে থাকবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। সাথে কে থাকবে? আমল সাথে থাকবে। সেজন্য আমল করতে হবে। কি করতে হবে? সেজন্য আমল, সেজন্য আমল, আমল সালের কথা কোরআনে অসংখ্যবার অসংখ্য জায়গায় আমল সালের কথা বলা হয়েছে। যেহেতু আমল ছাড়া আমার পরকালের জীবনের সাথী আর কেহ নাই, বাকি সবগুলো হচ্ছে দুনিয়ার সাথী, বাকি সবগুলো দুনিয়ার সাথী। আমার কবরের জগৎ, পরকালের প্রথম গাটি থেকে আমার সাথী হবে আমার কোরআন, আমার নামাজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার আমল সালেহ, যেগুলো আমি ভালো কাজ করেছি আমল সালেহ, এগুলি আমার কবরের সাথী থেকে বেহেশতর পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার সাথী থাকবে। বলে সুবহানাল্লাহ। কোরআন আমার জন্য সুপারিশ করবে, রোজা আমার জন্য সুপারিশ করবে, আমল সালেহ আমার জন্য সুপারিশ করবে, সদকায়ে জারি আমার জন্য সুপারিশ করবে। এই সবগুলো আমাকে পাহারা দিবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এর থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাহারা দিবে। আর বাকি সবগুলি দাফন কার্য শেষ করার পরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে। সেজন্য মুআজ্জাজ হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। আমরা যারা এখনো পর্যন্ত আসতে পারিনি, নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। হ্যাঁ, খুবই বড় বড় উলামা ইকরাম অনেক কষ্ট করে আমার বাইরা দাওয়াত দিয়েছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, আরও ভালো মূল্যবান সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনাবে। আমরা যদি এভাবে থাকি তাহলে একটা এলাকারও একটা বদনাম, দুর্নাম হতে পারে। আমরা সকলে এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আমি আশা করব যাতে প্যান্ডেল একেবারে ভর্তি হয়ে যায়, সেই জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। সকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এশারের পরেই মাহফিল স্থলে আসার জন্য আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।